কিছু কিছু ছেলে বলতেছে হুজুর একবার তাকানো যায়, আপনারাই তো কোন এমন তাকান তাকাবো কিয়ামত হয়ে যাবে, তাও চোখ সরবি না। এরকম বদমাইশ আছে না? না। আবার কিছু কিছু ছেলেরা ইচ্ছা কইরা স্কুল কলেজের সামনে যায় বইসা থাকে অন্য মেয়ে মানুষ দেখার জন্য। কথা কোন ঠিক না বেঠে? মেয়ে মানুষ দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে মোটরসাইকেল নিয়ে। যখন স্কুলের মেয়েরা ছুটি হয়, কোনো একজনকে যদি পছন্দ হয় চোখের ইশারায় মিস কল দেয়। কথা কোন ঠিক না বেঠে? মিস কল দিয়ে এমন কায়দা একটা ডায়লগ মারিয়ে দেয়, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। মেয়ে কয় মারাত্মক ব্যাপার, আমার চোখ এত সুন্দর, বাড়ির এখন সারাদিন খালি চোখ দেখতেছে। উরি বাবা, উরি বাবা, চোখে যত কাজল আসলো মাইকে শেষ। পরের দিন চিন্তা করতেছে কাল সকালবেলা যদি ওই ছেলের সাথে দেখা হয় তো হবে একটা কিছু। কি আপনাদের সমস্যা? কোনো সমস্যা নাই, 12:30 পর্যন্ত চলুক নাকি? আরে যাইনি তো, জায়গা মতো হাত মেরে বাদ যাবো ইনশাআল্লাহ। মা বোনেরা যা বলতেছিলাম মা শুনে যান, আপনারা শোনেন। মেয়েটা এখন সকালবেলা আবার চলে গেছে, দেখে ওই ছেলেটা রাস্তার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। বলতেছে গতকালকে তুমি আমার চোখের প্রশংসা করেছো, আমার এত ভালো লেগেছে, দাও না তোমার মোবাইল নাম্বারটা। ওরে বাবা, ওই যে শুরু হয়ে গেল লাইলি মজনুর প্রেম। কথা কোন ঠিক না বেঠে? এখন এই ছেলেও তো আর কম না, বলতেছে আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, নদীর জল সাক্ষী, তুমি আমার আমি তোমার। এই যে প্রেম শুরু হয়ে গেল, রাতের পর রাত জায়গা ঘুম নাই, খালি মেয়ের সাথে কথা চলতেছে। আছে না নাই? আছে না? ফজর পর্যন্ত সন্ধ্যা থেকে কি করছো, খাচ্ছো, ঘুমাইছো, মেয়ে করছে না কয়েল লাগে দেয়, কয়েল লাগে দিবা দাও, মোবাইল কানত থাকবি না। কথা কোন? ওই এখন কয়েল লাগে দিচ্ছে, মশারি টাঙ্গিচ্ছে, ছেলে তাও মোবাইল ধরে আছে। কথা কোন ঠিক না বেটি? মেয়ে বলতেছে মাঝে মাঝে কিছু সাউন্ড শোনা যাচ্ছে, কি করতেছো? কচ্ছে সেই কথা কয় না, তোমার জন্য ভালোবাসার কথা বলতে বাড়ির পিছনে বাথরুম আছে, সেই সিপাই বসে কথা বলতেছি, মশা খালি কামড় মারতেছে। কয় সোনা রে টেনশন করো না, আমি বাড়িতে গেলে তোমার সব মশা মেরে দেব। কথা কোন? মন খারাপ করছে? এরপরে ছেলেটা বলতেছে সারা রাত জায়গা জায়গা শরীর ক্লান্ত হয়ে গেছে, কচ্ছে আগামী কালকে স্কুল বা কলেজে আসো, আমি তোমাকে জুস কিনে খাওয়াবো। ওরে বাবা, কি সমাজ গো! এখন ছেলে মেয়ে বিয়ের আগে কলেজের ক্যান্টিনে বসা জুস খাচ্ছে। কথা কোন ঠিক না বেঠি? তাও একই জুসের বোতলে 2 পাইপ লাগাছে। ভালো করে বোঝেন, জুসের বোতল কয়টা আর পাইপ কয়টা? কি মোহাম্মত বিয়ের আগে চিন্তা করেন। ওরে কায়দা দেখা মনে হয় এই মাত্র কাজী অফিস থেকে বের হয়েছে, খোঁজ না দেখেন এক শয়তানও বিয়ে করেনি। কথা কোন ঠিক না বেঠি? এজন্য মা বোনদেরকে বলে যাই, মা আপনার এই পবিত্র সম্পদ ইজ্জত এর সম্মান করতে হবে। পর্দা ফুসিদায় যদি নিজেকে ঢেকে রাখে, আপনার সম্মান বাড়ায় দেবে কে? আর আজকে আপনারা ব্যাপারটাই চলার কারণে, এই রং ঢং করার কারণে যৌতুক 3 লাখ দিয়ে ঘর থেকে না, সংসার থেকে না। এর একটাই কারণ, ওই যে মন খারাপ করছে এক দোকানদার কলা বিক্রি করে, কলা হচ্ছে এই পাবনা বাজারে কলা বিক্রি করে। একদিন যাওয়া মাত্রই ভারের কলা সব শেষ। পরের দিন চিন্তা করছে আমার কলা যে চাহিদা বাজারে বেড়ে গেছে, আমি চিন্তা করতেছি কি তার সুবিধার্থে এই কলার উপরে যে ছাল থাকে, কি কোন আপনারা, চোষা, চোষা, এই চোষা ছিলে বিক্রি করব, ক্রেতারা আরো খুশি হয়ে যাবে। এই কথা চিন্তা করে 2 ভার ছেলা কলা নিয়ে গেছে, মানে চোষা ছিলে কলা নিয়ে গেছে, খালি মাছি পড়তেছে। মানুষজন সবাই যায়, কেউ আর কেনে না, কেউ আর কেনে না। তখন বলতেছে ভাই অপরাধ কি, গতকালকে নিয়ে গেলেন, আপনারা তো কলা ছিলেই খাবেন, আপনাদের মুখের দিকে তাকায়া আপনাদের সুবিধার জন্য আমি ছিলে বাড়ির থেকে নিয়েছি, ভাই চোষা সব ফেলে দিছে। তখন বলছে এই পাগলা, এই তোর গতকালকে কলার উপরে পর্দা ছিল, মানে কি সবলা নাকি? হ্যাঁ, চোষা ছিল। কারণ আমরা যদি খাবার বাড়িতে সিলবের পারমতে তো সিলে আনবার কসে কে? এই সিলে আলার কারণে যে মাছি পড়তেছে, আর এই খাবার খেলে আমাদের ডায়রিয়া হবে, পেট খারাপ হবে। তুই কি পাগলা? তখন বলছিস ভাই ভুল যখন হসে, কলাও নিয়ে যান, সাথে 10 টাকা করে নিয়ে যান। কই পুরো ভারের কলা আর পুরো বাংলাদেশের টাকা দিলেও তো আমরা নেব না। তার মানে কলা যদি মানুষ খাবার পারে, ওই সবলা সিলেই খাবি। কথা কোন ঠিক না বেঠি? এজন্য মা বোনদেরকে বলতেছি, মা যে নারী পর্দায়
পর্দায় থাকে আল্লাহ তার দাম বাড়ায় দেয়। যে নারী পর্দা পুশিদা করে চলে, গ্রামের কেউ দেখেনি ওই মেয়েটা কেমন, তার দাম মহরানা দিয়ে 2 লাখ 4 লাখ টাকা মহরানা দিয়ে ওই মেয়ে বিয়ে করবে, কারণ ওর শরীরে পর্দা ছিল। কথা কোন ঠিক না বেটে? আর আপনি এমন রং ঢং করে চলাফেরা করেন, বিয়ের আগে 3 জায়গায় মিস কল দিয়ে আপনার জীবন শেষ। বিয়ে দেখতে আসলে কি কয়, ওই মেয়ের কথা করছেন, 12টা প্রেম করছে। তখন ছেলের মানে মেয়ের বাপ বলতেছে শোনেন ভাই, মানুষের জীবনে দুর্ঘটনা হয়, ভুল টুল হয়, আমার মেয়ে এগুলো করছে, কি আর করবেন, টাকা 5 লাখ দেব। ছেলে তখন কয় না, তখন বলতেছে 10 লাখ দেব। আচ্ছা ঠিক আছে, এরকম হয় তাহলে। তখন 10 লাখ টাকা দিয়া আপনাকে বিয়ে দেওয়া লাগিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? এর একটাই কারণ, মা বোনেরা বেপরদায় চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকেই পর্দায় চলেন, ফাতিমার আদর্শ মেনে নেন, পর্দা পুশিদা করেন, আল্লাহর বিধান ফরজ পর্দা গ্রহণ করেন, দেখবেন মা বোনদেরকে মহরানা ছাড়া কেউ বিয়ে করবে না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে মহরানা দেওয়া ফরজ, আর আমরা এমন কায়দায় করছি যৌতুক নেওয়া ফরজ হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? এর একটাই কারণ চাচা, মা বোনদের সম্মান নাই। ঠিক, মা বোনদের কি না সম্মান, কারণ নিজেকে সে পর্দা দিয়ে ঢাকে রাখতে পারে না, পর্দা করবেরই চাচ্ছে না। এখনকার যুগের মা বোনেরা এতটা খারাপ হচ্ছে। আমি ভারতে শিলিগুড়িতে গেলাম রে ভাই, যায় দেখি 3টা মেয়ে মানুষ পালসার গাড়ি নিয়ে ঘুরতেছে। পালসার গাড়ি চেনে তো? শিলিগুড়ি হোটেলে থামার পর ওরা ওই আমাকে ওই হোটেলে ব্রেক দিছে, দিয়া হোটেলের ভিতর ঢুকতেছে, জিন্সের প্যান্ট পরা আছে, তার আবার মাঝখান দিয়ে ছেঁড়া। আগে তার ছেলেরা পড়তো, এখন মেয়েরা পড়তেছে, কারণ মেয়ের বলতেছে দেখুক মানুষ আমার চামড়া কেমন সাদা দেখুক। নাউজুবিল্লাহ কর। ছেঁড়া প্যান্ট যদি কোনো যুবতী নারী পরে, বোঝা যাবে ওটা টাটকা কটকটি। কথা কোন ঠিক না বেঠে? মহিলা মানুষ ছেঁড়া প্যান্ট পরবি, আর একটা মেয়ে মানুষ যদি জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পরে, পিছন দিকটা তাকালে মনে হয় 2টা সুপারির গাছ দাঁড়িয়ে আছে। কথা কোন ঠিক না ঠিক? এমন কায়দায় মা বোনেরা চলাফেরা করে, মাথা নষ্ট হয়ে যায় যুবকদের। কথা কোন ঠিক না বেঠিক? আমি চিন্তা করলাম হয়তোবা ভারত যেহেতু হিন্দুদের দেশ, আমার মনে হয় পালসার যারা চালাচ্ছে এরা মুসলমানের মেয়ে না। পাশাপাশি যখন বসলো, একজন আর একজনকে ডেকে বলে সোমাইয়া বল না তুই কি খেতে চাস, কি খাবার অর্ডার দেব। আমি তখন বুঝলাম সোমাইয়া তো হিন্দুদের নাম হতে পারে না, ঠিক এগুলো মুসলমানের মেয়ে। তার মানে যুগের পরিবর্তনের কারণে স্বাধীনতার নাম নিয়া বাবা কিছু কয় না, মেয়ে বেপরদায় চলে, স্বামী কিছু বলে না, মেয়ে স্ত্রী বেপরদায় চলে। তার মানে সমাজটা যদি সুন্দর করতে চান, বাবা হিসাবে বলা লাগবে এই মেয়ে কলেজে যাও আর প্রাইভেট পড়তে চাও, যেখানে যাও বোরকা ছাড়া তুমি যেতে পারবা না। আমি মুসলমান, আমার ঘরে তুমি বসবাস যতদিন করবা, পিতা হিসাবে আমার দায়িত্ব তোমাকে পর্দায় রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়ানো। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু বাপ হয়ে গেছে ডিজিটাল বাবা। মেয়ে ইন্টার পাস, ইন্টার পরীক্ষা দিয়েছে, এরপরে বলা হয় ভাইজান কি অবস্থা আপনার মেয়ের? বলে হ্যাঁ হুজুর দোয়া করেন। পর্দা পুশিদা কি করে? কয় কি এমন বয়স হয়েছে, মেয়ে আমার কেবল ইন্টারে পড়ে, নাক চিপলে মায়ের দুধ বের হবে। আছে না নাই? কেন মেয়ে ইন্টারে পড়ে, তারপরে কি বয়স হয়নি? চাচা বুঝেননি কথা? ইন্টারে পড়ে মানে কলেজে পড়ে, তারপরে বয়সই হয়নি। আমার মা বোনদেরকে বলে যাই, মা গভীর মনোযোগ দিয়ে শুনে যান, রাগ করবেন না মা, রাগ করবেন না। আপনাদের যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মা বোনেরা পর্দা করতে চায় না। কিছু মা বোন আছে অবশ্য ভালো, আছে না নাই, যারা পর্দা করে, আল্লাহর হুকুমকে তারা ভয় পায়। এজন্য মা বোনদেরকে বলবো, মা আজকে যদি আপনি পর্দা করেন, বাবার জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করা লাগবে। স্বামী হিসেবে আমার বউকে পর্দায় রাখার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক না বেঠিক? স্ত্রীকে বলা লাগবে এই বেবি পর্দা করো, পর্দা করো। বউ যদি বলে হ্যাঁ স্বাধীন বাংলা, তুমি কি বোঝো না, তোমার জন্য কি এই বয়সে আমি বুড়ি হয়ে যাব? আছে না? আছে। কৃষক বোরকা পরালেন, কি এমন বয়স হয়ে গেছে আমার, আমি বোরকা পড়তে পারবো না। এই কথা যখন আপনার স্ত্রী বলবে, তখন যদি আপনি খালি একটু মোশান নেন, এই কি কথা কস, বোরকা পরবো না মানে এই লাঠি কুটি গেল, দে তাস্তর বাটাম ফাটাম, এই কথা বলে খালি মিশাই গরম নেবেন। খবরদার বোক মারবেন না, বোক মারা জায়েজ নাই। বউ মারবেন না, বোক আদর করবেন। কোন নবী তার স্ত্রীদেরকে পিটাই নাই, সুবহানাল্লাহ। তাহলে নবীরা যদি বোক না মারে, আপনার মারা যাবে? কথা কন।
তবে 4টি অপরাধের কারণে স্ত্রীদেরকে মারা যায়। তা কি মনে করছেন, কোদালের ডান দিয়া, রড দিয়া? না, একটা মেশক পরিমাণ পান্ডি দিয়া